আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি দুর্দান্ত বিউটি টিপস শেয়ার করতে চলেছি, যেটা ব্যবহারে তোমরা অনেক বেশি ফর্সা হতে পারবে, ত্বকের সমস্ত কালো দাগছোপ দূর করতে পারবে, সেই সাথে ত্বকটাকে অনেক বেশি টান টান করে তুলতে পারবে এবং ত্বকের লাবণ্য ফিরে পাবে। অল্প বয়সে তোমাদের যাদের ত্বক অনেক বেশি বুড়িয়ে গেছে, ত্বকে কালো দাগছোপ পড়ে গেছে এবং ত্বকটাকে অনেক বেশি বয়স্ক লাগছে, তাদের জন্য কিন্তু আজকের এই বিউটি টিপসটা অনেক বেশি হেল্পফুল হবে। আর এটা কিন্তু খুবই ভালো কাজ করে যাদের ত্বক অনেক বেশি ডাল হয়ে গিয়েছে কিংবা বয়স হওয়ার পূর্বেই যাদের ত্বক অনেক বেশি বুড়িয়ে গেছে, তাদের ত্বকটাকে কিন্তু টান টান করতে, ত্বককে এক্সফোলিয়েট করতে অনেক ভালো কাজ করবে আজকের এই টিপসটা। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে রেমেডিটি বানানোর প্রক্রিয়াটি বুঝতে পারবে। আর আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আজকের রেমেডিটি তৈরি করতে হবে। তো ফ্রেন্ডস, আজকের এই দুর্দান্ত হেল্পফুল রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে টক দই। তো আমি এখানে 2 চামচ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। এটা আমি ফেস সহ আমার হাতে পায়ে ইউজ করব, কারণ এটা কিন্তু হাত পা ফর্সা করতেও অনেক ভালো কাজ করে। তোমরা চাইলে এটি ঘাড়ে, গলায়, বগলে ব্যবহার করতে পারো তোমাদের কালো দাগছোপ দূর করার জন্য আর ত্বকটাকে অনেক বেশি সুন্দর করার জন্য। তো টক দইটা যেহেতু জমাট বাঁধা ছিল, তো আমি খুব ভালো করে টক দইটা ফেটিয়ে নিচ্ছি, যাতে করে এটা দিয়ে রেমেডিটা বানাতে আমার কোনো সমস্যা না হয়। তাই খুব ভালো করে এটি আমি ফেটিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি টক দইটা এভাবে ফেটানো থাকে বা স্মুথ থাকে, তাহলে সেটাই ডিরেক্ট তোমরা ব্যবহার করতে পারো। তো এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি মধু। তো মধু আমাদের স্কিনের জন্য কতটা ভালো তোমরা সবাই জানো, তবে যাদের স্কিনে মধু স্যুট করে না, তারা কিন্তু এখানে মধুর পরিবর্তে গ্লিসারিন ব্যবহার করতে পারো। তবে গ্লিসারিনের থেকে কিন্তু মধুটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করবে এবং ত্বকের কালো দাগছোপ দূর করতে কিন্তু মধুর জড়ি নেই। মধু কিন্তু ব্রণ কমাতেও কিন্তু খুব ভালো কাজ করে। তাই যাদের মুখে অনেক বেশি ব্রণ আছে, তারা এই রেমেডিটা সেম প্রসেসে যদি ট্রাই করো, তাহলেও কিন্তু ভালো রেজাল্ট পাবে। তো এই দুইটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে এখন আমি এখানে সামান্য পরিমাণে রেগুলার হলুদ গুঁড়োটা নিয়ে নিচ্ছি। যেটা দিয়ে রান্না করা হয়, সেই রেগুলার হলুদ গুঁড়োটা সামান্য পরিমাণ নিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তবে চাইলে তোমরা কিন্তু এখানে কস্তুরি হলুদ বা কাঁচা হলুদের গুঁড়ো সেটাও কিন্তু নিয়ে নিতে পারো, তবে অবশ্যই গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবে। তো এবার খুব ভালো করে সবগুলো উপকরণ মিক্সড করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আজকের এই উপকরণগুলো দিয়ে যদি তোমরা এই ফেস প্যাকটি তৈরি করে স্কিনে লাগাতে পারো, তাহলে এত ভালো রেজাল্ট পাবে যেটা তোমরা সবসময় মনে রাখবে। তো যাই হোক, এখন আমি আমার হাতে এটি অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, টক দই কিন্তু ভীষণ এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এছাড়া এটি কিন্তু স্কিনটাকে ময়শ্চারাইজ করতেও ভীষণ ভালো কাজ করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ত্বকটাকে অনেক বেশি টান টান করে। তাই যাদের ত্বকের চামড়া কুঁচকে গেছে কিংবা ত্বকের যাদের বুড়িয়ে গেছে, তারা কিন্তু এই ফেস প্যাকটি ব্যবহার করলে ত্বকটাকে অনেক বেশি টান টান করতে পারবে এবং তারুণ্যটাকে কিন্তু ফিরে পেতে সাহায্য করবে। এছাড়াও এটি সানবার্ন কমায় এবং ত্বকের কালো দাগছোপ ওঠাতেও অনেক ভালো কাজ করে। তাই এটি শুধু 2 দিন মাত্র ব্যবহার করে দেখো, তাহলে অনেকটা পার্থক্য তোমরা বুঝতে পারবে। এটি যখন ফেস ইউজ করবে, তখন কিন্তু রাতে ঘুমানোর পূর্বে ব্যবহার করবে। আর যদি হাত পা ইউজ করো, তাহলে গোসল করার পূর্বে 1-2 ঘন্টার মতো রেখে তারপরে গোসল করে নেবে। তাহলেই বুঝতে পারবে যে হাত পা এবং ফেস কতটা পরিমাণে ফর্সা এবং ভিতর থেকে উজ্জ্বল হয়। আর ফ্রেন্ডস, আমি এই ফেস প্যাকটিতে মধু ব্যবহার করেছি। আর মধু কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক এবং ব্যাকটেরিয়া রোধী উপাদান, যা ব্রণ দূর করতে কিন্তু অনেক ভালো কাজ করে। আর যাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যা আছে, সেগুলো কিন্তু দূর করতেও সাহায্য করবে এই ফেস প্যাকটি। এছাড়া এই ফেস প্যাকটিতে আরেকটি দুর্দান্ত উপাদান ব্যবহার করা হয়েছে, যা হচ্ছে হলুদ। আর হলুদ কিন্তু আমাদের ত্বকটাকে ভিতর থেকে ফর্সা উজ্জ্বল করতে অনেক বেশি সাহায্য করে। তো ফ্রেন্ডস, এইভাবে স্কিনটাকে ভালো করে ম্যাসাজ করে করে এই ফেস প্যাকটি লাগিয়ে নেবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, এটি লাগাতে লাগাতেই স্কিনটা কতটা গ্লো করা শুরু করেছে। স্কিনটা কিন্তু অনেকটাই গ্লাস স্কিনের মতো লাগছে। আর এটা যখন তোমরা মুছে ফেলবে, তখন বুঝতে পারবে স্কিনটা কতটা গ্লো করে এবং একবার ব্যবহারেই কিন্তু অনেকটা পরিমাণ পার্থক্য তোমরা বুঝতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের এই বিউটি টিপসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে, বেশি বেশি শেয়ার করবে এবং কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না। সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।